নতুন সকাল আর একটা নতুন ভিডিও শুরু। আর অ্যাজ ইট ইজ এই যেরকম খুকুর 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 করে পড়ে রয়েছে। আজকে তোর কলেজ পড়তে যাওয়া কিছু আছে? ওকে, যে কাজটা এখন করছিলাম এই যে দেখা গেছে কতটা কি জানি না। রাজা বাবার চা খাওয়া হয়ে গেছে, আমার চা এখনো বাকি আছে, কিন্তু চা বরফ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আবার আরও একটা কাজ করছি আমি, এই যে আমি চাল বাচ্ছি, সেই ভয়ঙ্কর লেভেলের, সেই প্রোটিন আলা না পুষ্টি আলা না কি একটা আলা, সেই চালগুলো চাল আবার পেয়েছি রেশন থেকে। তো চাল এখন বেছে ভাত বসাতে হচ্ছে, চালটা এখন ধুয়ে রাখবো। আজকের খুব স্পেশাল দিন একটা, আর এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার ইচ্ছা ছিল, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে পয়সার অসুবিধায় সেই রকমভাবে স্পেশাল করতে পারিনি। কিন্তু কিছু আয়োজন আজকেরে করব। আজকেরে হচ্ছে কি আমার মেজদির জন্মদিন, ঠিক আছে? এটা হচ্ছে সবথেকে বেস্ট দিন আজকেরে। তা নাহলে আজ আমার মেজদি না থাকলে, মানে জন্মের পর থেকে আমার জার্নিটা খুবই কঠিন হয়ে যেত। আমার জীবনে আমার মেজদির যা অবদান, আমার জন্মের পর থেকে লাইফটা একদম এল হয়ে যেত, লাইফটাতে এল লেগে যেত যদি আমার মেজদি না থাকতো। ও আমাকে খাওয়ানো, পড়ানো, নাওয়ানো, ধোয়ানো সব করেছে, মানে এক কথায় ও আমাকে মানুষ করেছে। মানুষ আমি কতটা কি হয়েছে আমি জানি না। আবার আদার যে দিদিরা আছে তারা মায়ের সময় পেয়েছে বেশি, আমি সব থেকে বেশি সময় পেয়েছি আমার মেজদির কাছ থেকে। মায়ের স্মৃতিটাও কম আমার কাছে, ছোটবেলায় নেই যে তা নয়, কিন্তু ছোটবেলায় স্কুলে যাওয়া, টিফিন, পড়ানো, মানে এই সব কিছুতে আমার মেজদি রয়েছে, সব কিছুতে। সো ইয়েস, ভিডিও এডিট করার পরে আমি যাব অফিসের দিকে। কিছুই না, শুধু তাগাদা দিতে, আর কিছু না। মানে কাজ একটা জায়গায় গিয়ে আটকে আছে যেহেতু, তো প্রায় 2 মাস ধরে, তো সেখানটাতে গিয়ে আটকে একটু তাগাদা দেওয়ার জন্য। যাই হোক, অফিসের কথায় আমি বেশি সময় নষ্ট করব না। আবার সেটা আমার মেজদির সঙ্গেই আমি অফিসে যাব, সেটা আমার মেজদির সঙ্গেই যাব। আমি এখান থেকে বাসে উঠে পড়বো, আমার দিদির হসপিটালের সামনে দিয়ে যেহেতু যাবে, তো ওইখান থেকে উঠে পড়বে। তো যাই হোক, আমরা যখন ঘরে ফিরবো, আজকের আমরা এখানটাতে আসবো। একটা ছোট্ট করে, মানে খুবই ছোট্ট করে আয়োজন করা হয়েছে, আমরা সব বোনেরা মিলে আয়োজন করেছি ওর জন্য। যত করা যায় তত কম, সেটা আমরা প্রত্যেকে বিশ্বাস করি। এরকম এখনো পর্যন্ত দেখো চা আছে, খাওয়ার হাতে নিয়ে বলছি, প্রত্যেকের জন্য, প্রত্যেকের কাছে ওর কন্ট্রিবিউশন রয়েছে, কম বেশি হলেও রয়েছে। আমার কাছে তো সব থেকে বেশি কন্ট্রিবিউশন আমার কাছে। আমার দিদির জন্মদিনের সেলিব্রেশন সন্ধ্যাবেলায়, সঙ্গে থাকো তোমরা সবাই। তোমাদের বলে বসলাম যে আমি এডিটিং করব, একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ অফিসের দিকেও বেরোতে হবে। দেখো এই যে পড়তে না গিয়ে এখানে এসে নানা রকম, আর কি সিস্টেমটা দেখা ওড়া এই মেয়েটা এখন বলছি, আমার তো কালকে থেকে বলা রয়েছে। কালকে আমাকে থামিয়ে দিলি, মিসিং কেন এত? আরে চুলটাকে ইচ্ছা করে রং করে দিয়েছে। কে করেছে? একটা ফালতু দোকান বাজারে। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি, এবার বেরোবো অফিসের জন্য। এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর বলেছিলাম যে এডিটিং করব। এডিটিংটা খুব একটা বেশি কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত, মানে 70% কাজ বাকি রয়েছে। তার জন্য এই হেডফোনটা সঙ্গে করে নিয়ে যাবো। বাসে থাকতে আমার মনে হয় এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে। অফিস থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে, এখন বাড়ির দিকে যাচ্ছি। জন্মদিনের গিফট কিনছে মনে হয়। আমার দিদিকে গিফট দেবে বলে এই রাস্তা থেকে ফুল কুড়িয়ে নিচ্ছে, বলছে দারুণ দেখতে। তোমাদের কাছ থেকে তো ফুলটাকে দেখাই, দেখো দারুণ দেখতে। নাকে লাগাবো, কানে লাগাবো, ঘরে চলে। অনেকক্ষণ আগে আমার বেটা চলে এসছে। ওর মিমির ফেভারিট কাজ পড়াশোনা করা, যেটা করাচ্ছে আমার বাবা এখন। ওই যে ওখানটাতে বোর্ড বাবা লিখছে, আর কপি পেস্ট করছে আমার দিদি।
হ্যাপি বার্থডে টু হয়ে গেছে মাস্টার মশাই। এন্ডিং লাইন। আরে পুরো এই ধার থেকে বড় না। বিনির গিফট। বিনি কেন পেলো আজকে ঠিক বুঝলাম না। হোয়াট ইজ দিস? হ্যাপি বার্থডে। ওরে বাবা, থ্যাংক ইউ বাবু, কি লিখে আরেকটা চিট দিয়েছে, আরেকটা চিট দিয়েছে। এদিকে দেখ, এদিকে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ইধার। ক্যামেরাম্যান ঋষভ প্লাস ছোটু, হ্যাপি বার্থডে ছোটু। ঋষভ না না, আমি পড়বো, একবার আমি পড়বো। ঋষভ প্লাস ছোটু প্লাস হ্যাপি বার্থডে ছোটু। ঋষভ রায়চৌধুরী বার্থডে ছোটু মিমি। আজকে ডেটটা দিয়ে দাও এখানে পাশে, তবে তো আমি যত্ন করে রাখবো বাবা। বাবু ডেট জানিস? ডেট লিখতে জানিস? ক্লাস ওয়ার্ক কেন দিচ্ছে ও? চুপ কর না তুই। যাও আর কি দিক না, সাইনটা দিয়ে দে, তোর সাইনটা, তোর সাইনটা কর। ডেটটা আজকে থাকলেই হলো। টাইমের জন্য রেডি হয়ে যাচ্ছে, চলে এসছে। এইদিকেও একটা চলে আসছে, আর এটা তো এসছে, তোমরা তো জানোই। ভাই ভাই সাব वाला কেক হে। খুব সুন্দর। সাবাস, ও ঠিক টাইমে ঢুকেছে, পুরো টাইমে। এটা তুলেছিস? এই যে ছোটু নে। ভাই ছোটু, নি ভাই, হ্যাঁ, 1 2 3 গো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি লাইট, টু ইউ। লাইট। হ্যাপি বার্থডে ডিয়ার টাটু, হ্যাপি বার্থডে টু ইউ। প্রথমেই বাবাকে দেবে। বাবা, আমি বাবাকে ছাড়া কেকের কাকে সঙ্গে দেবো? ক্যামেরা তুললো। ইয়েস, বাবাকে ছাড়া কাকে বাবা দেবো? হলো আপন, আমরা হলাম পর। বাবার পরে মা। মাকে দেবো, বাবাকে দেবো। ওটা একটু কাট, আমার মুখে দে। টাকা নেই। এই যার জন্মদিন তাকে দিতে হবে, একটু ছাড়। এই নে, এটা একটু নে। কি হ্যাঁ, এদিকে আয়, কাছে আয়। নে, মাকে টাকা দিস না। দাঁত দেখাবি না, এদের জন্য মুখে একটু হ্যাঁ, দৃশ্য দেখ, দেখি। আমি তো প্রথম, তখন তো তোর হবে। আগে বাবা, তারপরে মা। একে দে, একে দে, একে দে, একে ফ্রি কর তাড়াতাড়ি। ও ঘুমিয়ে পড়লো মনে হয়। ও দেখো, ও এখানে ঘুমিয়ে নিয়েছে। এই আমি বুঝতে পেরেছি। ওই যে তুলতে পারলে না ওর ডালেরটা। ও এত সিয়ানা, ও ইচ্ছা করে পুরো মুখটাকে ঘুরিয়ে রেখে দিয়ে। আগে আগে দেবো তো। কাম পাপা কাম। আগে কেন? এটা খেতে পারো, এটা বাচ্চারা খেতে পারে। আমরা ছোটবেলায় এটাই খেতাম। কোমর কম তোলা। এই হলো, কানেক্ট হলো বলো। যা পপ্পু, এ নাও। পপ্পু এই হাতে দিচ্ছি, কিছু মনে করো না। নাকে কেক লেগে ওরা নামছে না কেন? আমার সেই ব্ল্যাক এন্ড হোয়াইট টিভির কথা মনে পড়ে, যে টিউনিং করতাম। এসে গেছে। এই ছোট্ট আয়োজন, সামান্য আয়োজন, আমরা এতেই খুশি হই। সব চিকেন রোল আছে। মস্তি হ্যায় কি পাপ্পু? পাপ্পু চলছে, হ্যাঁ মস্তি হ্যায়। তাহলে ওখানটাতে তেতে পুরো গরম করলো না, জিনিসটা অনেকক্ষণ আগে কেনা তো। এটা কে গরম তুই ধরে নে, তোর জন্যই তো এই সমস্ত মার্কেট বানানো। গরম করছিস কেন? এটা 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 আর একটা আছে, এটা আমার জামাইবাবু। জামাইবাবু আবার আসছে, ও চলে গিয়েছিল। দেয়ার হি ইজ। টাটু আয়োজন ভালো লেগেছে টাটু? দুর্দান্ত আয়োজন। তোর জন্য যত করা যায় তত কম। কি বল দিদি? যত যত করা যায় তত করা যায়। হ্যাঁ, ওর কন্ট্রিবিউশন সবার জীবনে রয়েছে, সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করেছি। এই একদিন তোকে 35 টাকা না চিকেন রোল খাওয়াবে। জানি না। কাওয়া রোল না খাইয়ে দেয় বাবা। কই মুস্কানের দিকে দেখি।
তো এ তোর মাসি কি বলছে শোন, রূপা মাসি 35 টাকা আলা চিকেন রোল খাওয়াবে। বাড়িতে বানিয়ে খাওয়াবে। টাটু যাচ্ছে এখন বাড়ি, আর ওকে আমি একদম পুরো অটো পর্যন্ত ছাড়তে যাবো। বাবা আজকের আমরা ম্যাচিং, তো সারা ভিডিওতে এই কথাটা বলাই হয়নি। এরকম টাকা হয় নাকি? টাকাটা টাকার মতন করতে হয়, মুখটা নামাও। ছোট মিমিকে তুমি হ্যাপি বার্থডে বললে না তো? ভালো করে বলো। তো আমার দিদিকে এগিয়ে দিয়ে এলাম। এখনো পর্যন্ত আমার ভুলটোরা বেরোয়নি, কিন্তু এবারে ওরাও বেরিয়ে পড়বে। দুই দিদিকে এগিয়ে আসার পরে আমি জামা কাপড় চেঞ্জ করে নিলাম, আর একটু পাখাটা অফ করে কথা বলে নিচ্ছি। আর রাতের বেলা আর কিছু খাওয়া দাওয়া কিছু করবো না। ওপরে ওরা যদি খায় তো খাবে, কিন্তু আমি কিছু খাবো না, আমি শুয়ে পড়বো জাস্ট। আর এবারে আমি একটু রিল্যাক্স হয়ে বসতে পারবো, মানে বসবো না আমি, আর আমি এবারে শোবো। আর আমি শুয়ে পড়বো মানে হচ্ছে ভিডিওটাকে এখানেই এন্ড করে দেবো। ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পারো তো শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।